শাহনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাঁকড়া কষার তেল ঝাল এই দুর্দান্ত রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। 4টে লেডিস কাঁকড়া পরিষ্কার করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চামচের সাহায্যে প্রত্যেকটা খোলসের ঘি বার করে নিলাম। সর্ষের তেল ভালো করে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে কাঁকড়াগুলো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। মিনিট দুয়েক হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার সমস্ত কাঁকড়া তুলে নিচ্ছি। সমস্ত কাঁকড়া হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। কাঁকড়া ফ্রাই করার তেলে ফোড়নের জন্য 2টো তেজপাতা, আস্ত গরম মশলা আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে 2টো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লাইট ব্রাউন ফ্রাই হয়ে যাবার পর 5টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা ভাজা ভাজা হয়ে যখন মশলার থেকে তেল সেপারেট হতে শুরু করবে, সেই সময় হালকা করে ফ্রাই করে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। গরম করে রাখা 1 কাপ জল দিয়ে দিলাম। খোলসের ভেতর থেকে যে ঘিগুলো বার করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট এবার হতে দেব। সিদ্ধ করে রাখা কতগুলো আলু দিয়ে 1.5 থেকে 2 মিনিট আবার কষাতে থাকবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কাঁকড়া কষার তেল ঝাল রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব। কাঁকড়া কষা তেল ঝাল রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য। বন্ধুরা, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ কাঁকড়া কষার তেল ঝাল এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেইভাবে আপনারা করে দেখবেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা একটা দুর্দান্ত রেসিপি, গরম ভাতের সাথে অতুলনীয়।